বিষয়ে আমরা সত্যিটা জানবো। আজকে আমরা আলোচনা করব আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা সেন্টিমেন্ট ঘি। আজকে আমরা ঘিয়ের ওপরে আলোচনা করব। একদম সনাতনী একটি প্রোডাক্ট, যে প্রোডাক্ট ওয়ার্ল্ডে আমি বর্তমান দিনে কি হচ্ছে, মেডিকেল বলুন, ডাক্তাররা বলুন, অনেকেই বুঝিয়ে দিচ্ছে, মনে একটা ভুল ধারণা যে ঘি খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে বা ঘি খেলে ফ্যাট হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকের ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি মনে করি প্রতিটা মানুষের কিন্তু জানা খুব দরকার, কারণ আমরা অনেকটা মিসকনসেপ্টের মধ্যে ঘুরি। অনেক সময় আমাদের অনেক কিছু নিয়ে ভুলভাল বোঝানো হয়। তো এই বিষয়ে আমরা সত্যিটা জানবো। আজকে আমরা আলোচনা করব আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা সেন্টিমেন্ট ঘি। আজকে আমরা ঘিয়ের ওপরে আলোচনা করব। আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের স্যার ধ্যানগুরু শিবেন্দু স্যার। শিবেন্দু স্যারের আর একটা বিশেষ পরিচয় আছে। স্যার দীর্ঘ 25 বছর আইনের সাথে আছে। বর্তমানে স্যার এখন ভবানী ভবনে সিআইডি ডিপার্টমেন্টে আছেন। তো স্যার আজকে আমাদের মধ্যে আছে। আজকে স্যার কিন্তু ঘিয়ের ওপর বহুত দিন ধরে রিসার্চ করছেন। এছাড়াও স্যার ধ্যান মেডিটেশনের ওপরেও কিন্তু বহুত দিন রিসার্চ করছেন। তো আজকে আমরা স্যারের থেকে ঘিয়ের বিষয়ে একটু শুনে নেব। আর আমাদের একটা ঘি আছেই অবশ্য, লর্ড কৃষ্ণ ঘি। তো আজকে আমরা স্যারের থেকে একটু ঘি সম্পর্কে জেনে নেব। স্যার নমস্কার গুরুজি। প্রথমেই গুরুজিকে নমস্কার করলাম। গুরুজি আমাকে সুযোগ দিয়েছে বলার জন্যে আমাদের ঐতিহ্যময় একটা বিষয়ের উপর বলবো, সেটা হচ্ছে ঘি। এই ঘি এখনকার দিনে যদি ছেলেদের বলা হয় ঘি, অনেকেই নাস্তিক, না ঘি খাওয়া যাবে না, ঘি খেলেই রোগ, ঘি খেলেই ফ্যাট, ঘি খেলেই আমাদের কিন্তু বহু রোগের সম্মুখীন হতে হবে। তো গুরুজি যে বিষয়টা বললো যে হ্যাঁ, ঘি হচ্ছে একদম সনাতনী একটি প্রোডাক্ট, যে প্রোডাক্ট ওয়ার্ল্ডে, আমি আবার এমফ্যাসিস দিয়ে বলছি যে ওয়ার্ল্ডে দেশি গরুর ঘি তৈরি করার ক্ষমতা একমাত্র ভারতবর্ষের আছে। অনেকেই জিজ্ঞাসা করে যে ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে ভারতবর্ষ, ওয়ার্ল্ড গুরু ভারতবর্ষ, কিন্তু কি করেছে, কি আছে প্রোডাক্ট যেটা ওয়ার্ল্ডে সে তাকে 1 নম্বর জায়গায় নিয়ে যাবে? তো উত্তর কেউ দিতে পারে না। আপনাকেও যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না, কারণ টেকনোলজিতে বলুন অ্যাপেল রয়েছে, পারবে না। যদি বলেন যে সমরাস্তে, অর্থাৎ যে সমস্ত রিভলভার, রাইফেল, এই সমস্ত কিছু, তাতেও পারবে না। কিন্তু একটা অদ্ভুত বিষয় 1 নম্বর, সেটা হচ্ছে ঘি। দেশি গরুর ঘিতে ভারতবর্ষ 1 নম্বরে। তো গুরুজি আপনি এ বিষয়ে তো নিশ্চয়ই সহমত? একদম সহমত। আর ঘিটা আমাদের একটা বিশাল সেন্টিমেন্টের জায়গা। কিন্তু বর্তমান দিনে কি হচ্ছে, মেডিকেল বলুন, ডাক্তাররা বলুন, অনেকেই বুঝিয়ে দিচ্ছে, মনে একটা ভুল ধারণা যে ঘি খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে বা ঘি খেলে ফ্যাট হয়ে যাবে বা ঘি খেলে শরীরে ক্ষতি হবে, তেল খেলে সেখানে ভালো হবে। মানুষ এখন ঘিকে সরিয়ে তেলের ব্যবহার আগে করছে। অ্যাকচুয়ালি তেলটা যে আরও বেশি ক্ষতিকারক এটা মানুষ বুঝছে না। তো স্যার আমরা আসবো ঘিয়ের ব্যাপারে। ঘিয়ে কি উপকারিতা আছে আগে আসবো। আচ্ছা গুরুজি যেটা বললেন, খুব সুন্দর দিকে আপনি আমাদের আলোকপাত করলেন। এই যে ঘিটা হঠাৎ দেখবে বা গুরুজি যেটা বলল যে 70 সালের পর থেকে হঠাৎ ঘিটা খারাপ হয়ে গেল। এর আগে পর্যন্ত 7000 বছরের ইতিহাসে কোনোদিন ঘি খারাপ ছিল না। আমাদের রান্নাঘরে প্রথম হচ্ছে ঘি। আমাদের মা, আমাদের ঠাকুমা, তার মা, তার ঠাকুমা সবাই ঘি খেয়ে এসছে। হুট করে 70 সালের পর থেকে বলছে ঘি মানেই নষ্ট, ঘি মানেই খারাপ। তাহলে আমাদের মা ঠাকুমারা কি একদম বোকা ছিল? আমাদের মা ঠাকুমারা কি বুঝতো না যে তার ছেলেকে, অর্থাৎ মা তার ছেলেকে কি বিষ তুলে দিত? এখন লোকে বলে যে ঘি মানেই বিষ। একদম ভুল ধারণা। এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি স্ক্যাম। আবার আমি বলছি, মাল্টি ন্যাশনাল কোম্পানির স্ক্যাম। যে ভারতবর্ষ যদি সুস্থ থাকে, ভারতের লোকেরা যদি সুস্থ থাকে, তাহলে তাদের যে তেল সেটা বিক্রি হবে না। সেই জন্যে কোটি কোটি টাকা, আবার বলছি কোটি কোটি নট টাকা, ডলার দিয়ে এই ঘিয়ের পিছনে এরা লেগেছে, ঘিয়ের পিছনে এরা পড়ে আছে। কেন? তাহলে মুনাফা, বিদেশি মুনাফা আসবে।
শুনলে বিস্মিত হতে হবে যে আমাদের দেশে যেটাকে ব্যান করে দিচ্ছে, ওরা বলছে যে ঘি খেলেই মৃত্যু, সেখানে ওদের যে সমস্ত মলগুলো আছে সেখানে ক্লারিফাইড বাটার হিসাবে আমাদের দেশি ঘি কেজি প্রতি 20,000, আবার বললাম কেজি প্রতি 20,000 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে গুরুজি আপনি বলুন যে এটা স্ক্যাম কি স্ক্যাম না? একদমই স্ক্যাম। ওরা চাইছে এখানে বন্ধ করে দিয়ে ওরা ওটাকে নিয়ে ব্যবসা করে। আর যত এই তেল মেল কেমিক্যাল প্রোডাক্ট মানে বেঙ্গলের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেয় একদম। কারণ তেল যে কনসেপ্টটা আছে সেই তেলের কনসেপ্টটা খুব ইজিলি সেই তেলের ভিতর বিভিন্ন রকম অন্যান্য জিনিস কেমিক্যালস এর ভিতরে যোগ করে দেওয়া যায়। তো গুরুজি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত বড় একটা স্ক্যাম। এইবার আমি একটু চলে আসি ধর্মের বিষয়। একদম। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি প্রথমেই কৃষ্ণের নাম নিলেন। কৃষ্ণ আমারও আরাধ্য দেবতা, আমিও কৃষ্ণকে মানি, এবং সবচেয়ে বড় ব্যাপার আমি যে সম্প্রদায়ভুক্ত, আমি ঘোষ সম্প্রদায়ভুক্ত। যদি কনস্টিটিউশন দেখা যায়, কনস্টিটিউশনের আর্টিকেল 29 এই ধারা অনুযায়ী প্রত্যেকের অধিকার আছে তার যে ধর্মীয় বিষয়গুলো রয়েছে সেইগুলোকে হাইলাইট করা। তো আমার বক্তব্য এখানেই যে এত বড় মহান একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমরা আমাদের নিজেদের পায়ে কুড়োল মারছি, কারণ আমরা ঘি খাচ্ছি না। এবার ঘি না খেলে কি হয়, প্রথম যদি কেউ জিজ্ঞেস করে যে ঘি খেলাম না তাতে কি হবে, প্রথম যেটা হবে আপনার ব্রেনের ডেভেলপমেন্ট হবে না। ব্রেনের ডেভেলপমেন্ট হবে না। মানুষের মস্তিষ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেই ডেভেলপমেন্ট হবে না। তো আপনি জিজ্ঞাসা করতে পারেন গুরুজি আপনি নিশ্চয়ই জানেন যে বাচ্চা ছেলে যখন তার ডেভেলপমেন্ট হয় তখন ঘি কিন্তু অবশ্যই খেতে হয়, ঘি খেলেই তবেই ডেভেলপমেন্ট হচ্ছে। এখনো গ্রাম বাংলায় কিন্তু ঘিটাই বেশি প্রচলন চলে, বাড়িতে বানানো ঘি, দেশি গরুর দুধের ঘি। এখন বর্তমান দিনে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না না ঘি খাবেন না, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। একদম। তো আজকে সরাসরি ঘিটা থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি? প্রথম উপকারিতা হচ্ছে ব্রেন। আপনি যখন একটি ছেলে, আমাদের এখন কি হচ্ছে, বাচ্চারা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, এমন বিহেভ করছে যেগুলো পাগলামি বলে মনে করা হচ্ছে, আমরা কোথায় চলে যাচ্ছি? সাইকিয়াট্রিকের কাছে চলে যাচ্ছি। একদম। প্রথমে সাইকিয়াট্রিক হলেই 3,000 টাকা যদি তার ভিজিট না হয় সে সাইকিয়াট্রিকই না। তো আমাদের সময় কি হতো? সাইকিয়াট্রিক ছিল? নো, নট নেভার, ছিলই না। কিন্তু আমরা কি যে কোনো পরিস্থিতির সঙ্গে জুঝে যাওয়ার মতন ক্ষমতা ছিল। তার একটাই কারণ, আমাদের যে খাদ্য প্রণালী ছিল তার মধ্যে ঘিয়ের প্রাদুর্ভাব ছিল। ঘি কি করে? এবার প্রশ্ন হচ্ছে ঘি কি করে। শুনলে বিস্মিত হবেন যে ঘিয়ের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা একমাত্র ফ্যাট, যেটা ডাইরেক্ট আমাদের ব্রেনে অ্যাবজর্ব হয়। আবার আমি এমফেসিস দিচ্ছি, ডাইরেক্ট আমাদের ব্রেনে অ্যাবজর্ব হয়, অন্য কোনো ফ্যাট অ্যাবজর্ব হয় না। তো এটা একটা মহৎ বৈশিষ্ট্য। আপনি যদি ঘি খান, আপনার এই যে ফ্যাটের মলিকুল আছে সেটা আপনার ব্রেনে অ্যাবজর্ব হবে। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ঘিলু মানে ব্রেনের যে ঘিলুর সঙ্গে আমাদের যে ঘি আছে, দেশি গরুর ঘি, আবার এমফাসিস করছি, দেশি গরুর ঘি কিন্তু সিমেট্রিক্যালি সমান। ফলে যদি বলা যায় যে এমন একটা বস্তু বলুন যে বস্তুটা আপনার ব্রেন পাওয়ারকে, আপনার মানসিক শক্তিকে এনকারেজ করে বা বৃদ্ধি করে, তাহলে একমাত্র বৈদিক সুপার ফুড হচ্ছে ঘি। ফলে কি হয়েছে, দেখা গেছে যে অ্যালজাইমার মানে হচ্ছে বয়সকালে ভুলে যাওয়ার যে রোগ, একদম বিভৎস অবস্থা, আপনার কিচ্ছু মনে থাকবে না, তার একমাত্র ঔষধ, আবার আমি বলি একমাত্র ঔষধ হচ্ছে দেশি গরুর ঘি। দেশি গরুর ঘি অ্যালজাইমারের একমাত্র ওষুধ। আপনারা যদি না জেনে থাকেন জানুন। গুরুজি বলবেন যে অ্যালজাইমার সম্বন্ধে কিছু, গুরুজি বলুন। অ্যালজাইমার তো আছেই, আমরা জানি অ্যালজাইমার সম্পর্কে। স্যার আমরা আসবো, আচ্ছা এখন ম্যাক্সিমাম মানুষের শরীরে টক্সিন থেকে বিভিন্ন রোগ, ঘি কি টক্সিন কমাতে কোনো সাহায্য করে? একদম গুরুজি, আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরলেন, এটা সত্যিকারের খুব কম লোক জানে। আজ থেকে প্রায় ধরে রাখুন 3,000 বছর আগে বা তার ওই 2 থেকে 3,000 বছর আগে, এই সময় আয়ুর্বেদ আমাদের ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা ছিল।
সমস্ত চিকিৎসার জননী বলা হতো আয়ুর্বেদকে। তো সেই সময় এক অদ্ভুত একটি প্রক্রিয়া করা হতো, সেটাকে বলা হয় পদভঙ্গম। আবার আমি বলছি পদভঙ্গম। এই পদভঙ্গম প্রক্রিয়াটা একটা অদ্ভুত প্রক্রিয়া। সেটা হচ্ছে যে আপনার পায়ের তলায় যে অংশটা রয়েছে, এখানে ঘিটাকে এমনি করে মাখানো হতো, সামান্য ঘি মাখিয়ে কাঁসার বাটি দিয়ে ঘষা হতো। পায়ের তলায় মাখানো হতো এই কারণে যে এখানে ৭২,০০০ নাড়ি থাকে। এই ৭২,০০০ নাড়ি থাকার ফলে এই নাড়িকে উদ্দীপ্ত করত। এবার আপনি বলুন যে কেন কাঁসা, কেন অন্য কিছু নয় কেন? বলতে হলে আপনাকে তো জানতে হবে। কাঁসা এই কারণে যে কাঁসা হচ্ছে এমন একটা মেটালার্জি, এমন একটা সংকট ধাতু যেটা আপনার নার্ভকে সক্রিয় করে নার্ভ থেকে দূষিত পদার্থগুলোকে বাইরে বের করতে সহায়ক হয়। এবং ঘিয়ের সঙ্গে ওটা দলিত করলে, মানে ওটাকে ঘষলে এই ঘিটা সরাসরি নার্ভকে উত্তেজিত করে। আপনারা নিজে করে দেখবেন, আজকে করে দেখবেন, শুধু দেশি গরুর খাঁটি ঘিটা নিয়ে আপনি পায়ের তলায় মেখে কাঁসার বাটি বা যাই হোক দিয়ে যদি ঘষেন, দেখবেন কালো কালো টক্সিক পদার্থ বেরোচ্ছে। এবং যদি আপনি রাত্রিরে করেন তাহলে দেখবেন আপনার সকালবেলা শরীর পুরো ফ্রেশ হয়ে যাবে। আর যেটা হবে, ঘুমটা একটা সুন্দর ঘুম হবে। এছাড়াও কিছু জিনিস আছে যে জিনিসগুলো হবে, সেটা হচ্ছে যে পরিমাণে আপনার ইউরিন এমনি হয় তার চেয়ে অধিক পরিমাণে হবে, আপনার শরীরে সব টক্সিক পদার্থ বেরোবে। আর একটা বিষয় আমি বলি, সকালবেলায় যদি খালি পেটে বা সামান্য কিছু খেয়ে আপনি ঈষৎ উষ্ণ হাফ কাপ জলে হাফেরও হাফ চামচ যদি ঘি আপনি সকালবেলা খান, আপনার শরীরের সমস্ত টক্সিক পদার্থ বেরিয়ে যাবে। আর এক্ষেত্রে যেটা গুরুজি বলবে, আমি জানি গুরুজি বলার জন্য বসে আছেন, যে সঠিক বিশুদ্ধ ঘি কোথায় পাবো। একদম, এটা তো আছে। তার আগে আরো দু একটা কথা। হ্যাঁ, তো আমরা যখন টক্সিন ক্লিয়ার হচ্ছে, তার মানে নার্ভের প্রবলেম অনেক কমবে। যারা ব্যথা আর্থ্রাইটিসে ভুগছে, একদম অনেকটা উপকার। এখানে আমি আর একটা জিনিস বলবো, যে জিনিসটা খুব জানার দরকার, যে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা ফ্লুইড আমাদের এই জয়েন্টে আছে, এই সমস্ত জয়েন্টে আছে। এই যে সাইনোভিয়াল ফ্লুইড, সেটা কিন্তু আমরা যদি ঘি খাই তাহলে ওখানে ডাইরেক্ট সাইনোভিয়াল ফ্লুইড উৎপন্ন হয়। ফলে আমাদের যে সমস্ত জোর সংক্রান্ত, মানে হাড়ে বা অন্যান্য জোরে যে সমস্ত ব্যথা, সেটা থেকে একদম পুরোপুরি, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোপুরি একদম সলিউশন হয়। মানে আপনার ব্যথা দূর হবেই। এবং যদি আপনি 21 দিন আপনি ব্যবহার করেন, আপনি বুঝতে পারবেন আপনি কোন স্তরে পৌঁছে গেছেন। যে ব্যথার জন্য হয়তো আপনি নামতেই পারতেন না বিছানা থেকে, সেই ব্যথা কিন্তু দূরীভূত হয়ে গেছে। আরেকটা ছোট্ট স্যার, একদম, ঘি থেকে আমরা শুনেছি অনেক সময় লাংস বা হার্ট বা নাজাল প্রবলেম এগুলোও ঠিক করে। সেক্ষেত্রে কিরকম? অসাধারণ। আপনি গুরুজি, আপনি সত্যি নিজে পড়াশোনা করেন বলে আজকে আপনি এই সমস্ত কথাগুলো বলতে পারছেন। আজকে যদি আমরা আমাদের যে অতীত নিয়ে যদি একটু পড়াশোনা করতাম, আমরা রান্নাঘর নিয়ে একটু পড়াশোনা করতাম, তাহলে আমরা কোথায় চলে যেতাম? আমরা আমেরিকাকে ফেলে দিতাম, চীনকে ফেলে দিতাম, জাপানকে ফেলে দিতাম। কারণ আমেরিকা, চীন, জাপান কাউরির কিচ্ছু করার ক্ষমতা নেই, দেশি গরুর ঘি তৈরি করার কথা নেই। এইবার যেটা আপনি বললেন, নাকে যদি আপনি দু ফোঁটা, বেশি না, 2 ফোঁটা যদি আপনি ঘি দেন, আপনার কাঁধ থেকে উপরের যে পোর্শন আছে কোনো রোগ থাকবে না। পাগল সুস্থ হবে, পাগল যে সমস্ত পাগলামু যার মধ্যে মানে প্রতীয়মান হয়, সে সুস্থ হবে। যাদের কোনো রকম কোনো নেজাল প্রবলেম আছে, যাদের ঘুমে অসুবিধা আছে, যাদের সাইনাস আছে, তাদের যদি দূর না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এত বড় ঐতিহ্যশালী জিনিস আমরা আমাদের রান্নাঘরে যেটাকে নিয়ে যাওয়া উচিত, সেটাকে আমরা দূরে বাইরে ফেলে দিচ্ছি কোটি কোটি টাকার নেগেটিভ বিজ্ঞাপনের জন্য। কাজেই গুরুজি, আপনি যেটা বললেন একদম অসাধারণ কথা বললেন। নাকে 2 ফোঁটা যদি আপনি ঘি দেন, বা আপনি একটু ঘিটা নিয়ে নাকে যদি একটু দেন, তাহলে আপনি যে উপকার পাবেন, আপনার ব্রেন পাওয়ার বাড়বে, আপনার বুদ্ধি বাড়বে, আপনার ধৈর্য বাড়বে, এইগুলো বাড়বে। এটা অদ্ভুত দিকে আপনি কিন্তু দৃষ্টি আনয়ন করলেন। আচ্ছা, এবার স্যার, তো এবার পাবলিক জিজ্ঞেস করতেই পারে, কারণ আমরা জানি আমরা যে ক্লাইম্যাক্সের মধ্যে আছি, ম্যাক্সিমাম জিনিসেই আমরা ভেজাল, ম্যাক্সিমাম খাবার দাবার বলুন সবেতেই ভেজাল। অ্যাকচুয়ালি ভেজাল খেয়ে মানুষ বেশি অসুস্থ না? তো আজকের দিনে বিভিন্ন খাওয়া থেকে মানুষ অসুস্থ ভেজাল খেয়ে। তো মানুষ প্রশ্ন করতেই পারে, আমি 100% পিওর গ্যারেন্টি দিয়ে দেশি গরুর ঘিটা পাবো কোথায়?
আপনি কোন ঘিটাকে গ্যারান্টি দেবেন? তো গুরুজি আমি আর কি বলবো, আপনি তো দেখিয়েই দিলেন, আরেকবার দেখিয়ে দিন এটা সম্পর্কে বলুন। এইটা দেখিয়ে দিন। এইটা হচ্ছে এমন একটা ঘি যেটা গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয়, গ্যারান্টি দিয়ে। আর গুরুজি জানেই, গুরুজি হচ্ছে এই, আমি নিজে ব্যবহার করেছি, এবং গুরুজি হচ্ছে এই শুধু নিজে ব্যবহার করেছে, আর একটু ব্যবহার করি, অনেককে ব্যবহার থেকে আর একটু আমাদের মন্দির থেকে অনেকেই নিয়ে যায় ঘিটা, আর যারা ব্যবহার করেছে তারা ঘিটা এটা ব্যবহার না করলে বলা যায়। এবং গুরুজি নিজে প্যাট্রনাইজ করে এইটা স্পেশাল ভাবে। গুরুজি এতই উৎসাহী এই ঘিটা নিয়ে, উনি নিজে এইটাকে একদম সবাইকে বলেন, জোর গলায় বলেন। বিশেষ করে আমি 3টে প্যারালাইজ পেশেন্টকে দিয়েছিলাম, তারা আগের থেকে অনেক বেটার আছে একদম। এবং একটা ফাইল ইউজ করার পরে অনেক বেটার আছে। এবং এটা শুনলে খুব ভালো লাগবে যে এমন একটা যদি দ্রব্য বলা যায়, এমন একটা বস্তু বলা যায় যেটা খাদ্য হিসেবে ইউজ করা হয় এবং যেটা ওষুধ হিসেবে ইউজ করা হয়। চরক সংহিতায় পরিষ্কারভাবে বলা হয়েছে ঘৃতম। ঘৃতম মানে ঘিয়ের যেটা সংস্কৃত ওয়ার্ড, ঘৃতম হচ্ছে এমন একটা পদার্থ যেটা খাদ্য হিসেবে ইউজ করা যায় এবং যেটা ওষুধ হিসেবে ইউজ করা যায়, এবং দৈব মানে আমাদের ভগবান এটা আমাদের প্রদান করেছে। এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে লর্ড কৃষ্ণ, যিনি এইটাকে প্রচার করেছেন। তারপরে নেক্সট হচ্ছে আমাদের গুরুজি, যিনি এটাকে প্রচার করছেন। কাজেই উনিও সেই স্তরের, উনি বুঝতে পেরেছেন যে এই ঘিটা যদি না ইউজ করা যায় আমাদের শরীর এবং স্বাস্থ্য পিছিয়ে পড়তে হবে। আমরা সেইভাবে মানুষের শরীরের দিকে নজর রেখে, আর আমরা সবসময় বলি না মানুষের সেবা করছি, দেখুন সেবা তো ওইভাবে করা যায় না, কিছু একটা দিতে হবে সমাজকে। তো যাই হোক, আপনি বলবেন তাহলে কি আপনি দাম নেবেন না? দেখুন একটা খরচা, সব কিছু ব্যাপার আছে, এর সাথে আমাদের একটা চ্যারিটি যুক্ত আছে। তো আমরা একদম 100% গ্যারেন্টি দিয়ে আপনি আমাদের এই ঘিটা ব্যবহার করতে পারেন। অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। আর আমরা চ্যালেঞ্জ করছি, যদি আপনি প্রমাণ করতে পারেন এই ঘিয়ের মধ্যে কোনো রকম খারাপ কিছু আছে বা কোনো রকম নেগেটিভ কিছু আছে বা এটা অরিজিনাল নয়, তাহলে আপনি ঘিটা আমাদের সামনে এসে ফেলে দিয়ে যাবেন এবং আপনাকে 5,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে আমাদের তরফ থেকে। খুব সুন্দর গুরুজি। এইটা হচ্ছে আমাদের, কিন্তু আমরা ঘি নিয়ে বলছি, এটা কিন্তু শুধু ঘি নিয়ে বলছি না, ঘি না, ঘি হচ্ছে আমাদের ট্র্যাডিশন, আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বিশ্বের দরবারে, আবার বলি বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। আজকে যদি ঘি মরে যায়, ভারতবর্ষ মরে যাবে। এমন কোনো রকম খাদ্য নেই অল ওভার ওয়ার্ল্ডে যার একসঙ্গে খাদ্যগুণ এবং ঔষধি গুণ রয়েছে। একদম একমাত্র ঘি। আর একটা জিনিস আমি বলতে পারি কিছুটা, সেটা হচ্ছে মধু। তবুও মধু সবাই কনজাম, আমরা অন্য সময় আসবো, আর কনজাম সবাই করতে পারে না। কিন্তু আমাদের ঘি, যে ডায়াবেটিস, সে ঘি নাভিতে লাগাবে। এটা গুরুজি আমি আপনাকে একটু আলোকপাত করি। নাভি পুরম বলে একটা পদ্ধতি রয়েছে আয়ুর্বেদে। সেই নাভি পুরম পদ্ধতিটা হচ্ছে নাভিতে 2 ফোঁটা ঘি লাগিয়ে কাঁসার বাটি দিয়ে ডলা। কি হবে? আপনার যে প্যাঙ্কিয়াস আছে সেই প্যাঙ্কিয়াস উত্তেজিত হবে, তার নার্ভগুলো উত্তেজিত হবে। আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স, যার জন্য ডায়াবেটিস হয়, সেটা আস্তে আস্তে নর্মাল হবে। এত বড় একটা জিনিস, আমাদের 80% বয়স্ক লোক ডায়াবেটিসে ভুগছে। এটা যদি আপনি নাভি পুরমটা যারা করতে পারবে, ঘিটা নাভিতে লাগিয়ে কাঁসার বাটি দিয়ে ঘষতে পারবে, তাদের অটোমেটিক শরীরে ইনসুলিনটা তৈরি হবে। যখন অটোমেটিক ইনসুলিন তৈরি হচ্ছে, তখন আর বাইরে থেকে সুগারের ওষুধটা সেইভাবে ইনচার্জ করতে হবে। একদম অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আমাদের ঘিটা। এবার গুরুজি আপনি যেটা বললেন, এই যে এইগুলো পড়াশোনা না করলে কখনোই বলা সম্ভব নয়। তো আপনি যেহেতু এই বিষয়টা, শরীরের বিষয়টা এবং ওষুধের বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা আছে, এই জন্যেই আপনি এইগুলো বললেন। কিন্তু মানে সাধারণ লোকেরা যে পরিমাণ নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তার ফলে আজকে এই জায়গায় গিয়ে আমরা এসে গেছি। তার ফলেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। আর একটা জিনিস আমি যোগ করতে চাই, এই যে ঘি তৈরি হয়, ঘি কিন্তু কোনো পুরুষ মানুষ তৈরি করে বলে আমার মনে হয় না। সম্পূর্ণ মায়েরা তৈরি করে, মায়েরা। আর মায়েরা যদি এই ঘিটা তৈরি করে, যদি মূল্যটা, সঠিক মূল্যটা পায়, তাহলে কেউ ভেজাল ঘি তৈরি করবে না। 500 টাকায় কোনোদিন ঘি তৈরি হতে পারে? আপনি এটা বলার দরকার আছে। এটা যদি না জানে ব্যক্তি, তাহলে কিন্তু বুঝবে না। 30 কেজি দুধ থেকে 1 কেজি ঘি তৈরি হয়, তাহলে কোনোদিন 500 টাকা, 700 টাকা বা 1000 টাকায়
500 টাকা, 700 টাকা বা 1000 টাকায় ঘি কিন্তু দেয়া যাবে না। একদমই একদম। তো সেই জন্যে আমাদের ঘিটা দামি খেতে হবে, সার্টিফাই করে দেবে যারা, সেরকম এই ঘিটা যেমন গুরুজি আপনি বলেছেন এটা সার্টিফাই করা আছে, এবং ইউনিসেফ যে আছে তারাও এটাকে সার্টিফাই করেছে, আমাদের ইন্টারন্যাশনাল সেফ ফেডারেশন তারাও সার্টিফাই করেছে, এটা নিশ্চিত। এবং সবচেয়ে বড় ব্যাপার, যারা এই ঘিয়ের মেকার তারা কিন্তু গ্যারান্টি দিচ্ছে। এটা কিন্তু গুরুজি বললেন, যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো, যে আমাদের এরকম ঐতিহ্যময় একটা জিনিস তুলেছে। কেউ যদি বলতে পারে যে না এর ভিতরে নকল আছে, 5000 টাকা দেবে। আরেকটি কথা বলি, যেহেতু আমরা আধ্যাত্মিক জগতের সাথে জড়িত আছি আর হিন্দু সনাতন ধর্ম অবলম্বী আমরা, তো আমাদের এই ঘিটা যখন প্রসেস করা হয়, এটা কখনো কোনো জায়গায় হয় না, এটা আমাদের এই ঘিটা যখন প্রসেস করা হয়, যখন মায়েরা প্রসেস করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে এটা আমাকে কোথাও পাওয়া যাবে না, না না, এটা চ্যান্টিং, অটোমেটিক এটার মধ্যে চ্যান্টিং, একদম একদম। এবং আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাইছি, গুরুজিকে মানে মনে রেখেই আমি করতে চাইছি, এই যে যারা করেন, এই যে মহিলারা করেন, তারা কিন্তু প্রত্যেকে কৃষ্ণ ভক্ত। তাদের কাছে কিন্তু এটা কোনো প্রোডাক্ট না, এটা প্রসাদ। এটা প্রসাদ, মানে কৃষ্ণের প্রসাদ। যারা কৃষ্ণ লাভার, যারা ঘি লাভার, যারা ঘিকে ভালোবাসে, যারা খেতে ভালোবাসে, তারা অবশ্যই এই ঘিটা কিন্তু আমার মনে হয় খাওয়ার। আমি তো বলি আমার কিচ্ছু দরকার নেই, শুধু গরম ভাতে ঘি আর আলু সিদ্ধ, আমি ভালো খাওয়ার ইম্পসিবল। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই ঘি খেলে পেটে কোনো প্রবলেমই হবে না, যে একটা পেটে অম্বল ভাব একটা আমি ইউজ করি, আমি নিজে ইউজ করি। একদম একদম। আপনি গুরুজি আপনি কেন, আমিও তো ইউজ করি, আমি নিজে ইউজ করি বলে আমি বলতে পারছি, এইভাবে বলতে পারছি। কারণ আমাদের মানে বাড়িতে মহিলাদের অন্য কিছু করার দরকার নেই, গরম ভাতে ঘি আর আলু সিদ্ধ, ও সুপার। যদি না খান তাহলে আমি মনে করি জীবনের অর্ধেকটা রস থেকেই আপনারা বঞ্চিত হবেন। তো এইটা কিন্তু অবশ্যই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ সবাই, জয় শ্রীকৃষ্ণ, আর জয় লর্ড কৃষ্ণ। ঘি, দেশি গরু, এরকম জিনিস গুরুজি যা নিয়ে এসছেন। এবং আর একটা জিনিস আমি খুব কানে কানে বলে রাখি, গুরুজি কিন্তু এতটাই এই ঘিকে ভালোবেসে ফেলেছেন যে উনি এটাকে প্যাট্রোনাইজ করবেন, এবং উনি বলেছেন যে এই ঘি আমার সঙ্গেই থাকবে, আমার সঙ্গেই এটার যাত্রা শুরু হবে, আমি যেখানে যেখানে যাবো সেখানে। একদম একদম একদম।